জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। পিতৃদোষের লক্ষণ কি ও পিতৃদোষ নিরসনের শাস্ত্রীয় সম্মত উপায় কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো, কারণ এই প্রশ্নটাই ইদানিং খুব বেশি আসছে। কারণ কারোর কারোর জন্মকুণ্ডলিতে বা বিভিন্ন ভাবে তারা জ্যোতিষশাস্ত্রে জানতে পেরেছে তাদের পিতৃদোষ আছে। এখন এই বিষয়টা নিয়ে অনেকেই বুঝতে পারে না পিতৃদোষ কিভাবে তৈরি হয় এবং সেটা থেকে নিরসনের উপায় কি এবং কি কি লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পিতৃদোষ আছে কিনা। তো আমরা আজকে এই সম্পূর্ণ বিষয়টাই আলোচনা করবো একদম শাস্ত্রসম্মত ভাবে। তো প্রথমেই হচ্ছে আমি আমার নোটবুকে পুরো বিষয়টা নোট করে নিয়েছি, কারণ এখানে কিছু শাস্ত্র আমি একসাথে অ্যাড করেছি। সেটা হচ্ছে গরুর পুরাণ, স্কন্দ পুরাণ, বৃহৎ পরাশর, হোরাশাস্ত্র, নারদ পুরাণ এবং মনুস্মৃতি। তো এই কয়েকটা শাস্ত্রীয় গ্রন্থ একসাথে করে আমি রেফারেন্স সহকারে ভিডিও দিব। তো প্রথমেই হচ্ছে আমি বলি পিতৃদোষ কি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে পিতৃদোষ হলো পূর্বপুরুষের কোনো ব্যক্তি মারা গিয়েছে এবং তার আত্মা এখনো শান্তি পায়নি, অর্থাৎ আপনার মাধ্যমে তারা এখনো শান্তি প্রাপ্তি পায়নি বা তাদেরকে আপনি পিণ্ডদান করেননি। তো সেই প্রভাবে সেই আত্মা এখনো অতৃপ্ত আত্মা হিসেবে ঘুরে বেড়াচ্ছে। তো সেটা তখন আপনার উপরে, আপনার জীবনের উপরে, আপনার পরিবারের উপরে এক ধরনের খারাপ প্রভাব সৃষ্টি করে, আর সেই প্রভাবকে পিতৃদোষ বলা হয়। এখন আমরা জানবো যে এই পূর্বপুরুষরা যদি অশান্ত থাকে এবং তাদের আত্মা যদি অতৃপ্ত থাকে তাহলে কিভাবে তাদের থেকে মুক্ত হবেন। এবং সন্তানদের জন্মকুণ্ডলিতে বিভিন্ন সময়ে এই বিষয়ে কিন্তু উল্লেখ পাবেন। তো যাদের সন্তান জন্ম হয়েছে অবশ্যই তারা জন্মকুণ্ডলী তৈরি করে নেবেন। তো আমারও আছে। তো এই যে জন্মকুণ্ডলিতে কিন্তু অনেক সময় উল্লেখ থাকে যে পিতৃদোষ আছে, তখন কি কি লক্ষণ আপনার ভিতরে প্রকাশ পাবে। প্রথমে হচ্ছে পরিবারের সন্তানদের অকাল মৃত্যু হবে বা অসুখ হবে, অর্থাৎ বিভিন্ন প্রকার অসুখ বিসুখ থাকতে লেগেই থাকবে পরিবারে এবং বিভিন্ন প্রকার দেখা যাবে সন্তান জন্মের সাথে সাথে মারা যাচ্ছে বা অকাল মৃত্যু হচ্ছে। এরপরে সন্তানের জন্ম না হওয়া অর্থাৎ বন্ধ্যাত্ব। অনেক পরিবারে অনেক মায়েরা আছে, যে অনেক পুরুষ আছে যারা হচ্ছে বাবা হতে পারছে না, মা হতে পারছে না। তো এই যে বন্ধ্যাত্বর যে সমস্যা, এটাও কিন্তু পিতৃদোষেরই একটা লক্ষণ। ঘরে বারবার অর্থ ক্ষয়, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি উপার্জন করছেন কিন্তু সেটা আপনার ঘরে থাকছে না। দাম্পত্য কলহ, অর্থাৎ পরিবারের ভিতরে সবসময় দেখা যাচ্ছে একটা কলহ লেগেই আছে। এটা বিশেষ করে আপনি লক্ষণ করে তখনই হচ্ছে লক্ষণগুলো প্রকাশ পাবে যখন দেখবেন আপনার পরিবারের কেউ খুব রিসেন্টলি মারা গিয়েছে এবং তার পরপর যদি এই লক্ষণগুলো আপনার ভিতরে প্রকাশ পায়, অর্থাৎ আপনার পরিবারের ভিতরে প্রকাশ পায়, তখন বুঝবেন যে অবশ্যই পিতৃদোষ লেগে আছে। এরপরে কর্মক্ষেত্রে অকারণে ব্যর্থতা, অর্থাৎ আপনি অনেক কর্ম করছেন কিন্তু আপনি সার্থকতা পাচ্ছেন না। অশান্তি, মনোকষ্ট এবং মানসিক রোগ। এছাড়া গুরুতর পিতৃদোষ থাকলে পরিবারে বারবার দুর্ঘটনা ঘটে, অর্থাৎ পরিবারে একে অপরের বারবার দুর্ঘটনা ঘটতে থাকে। এখন হচ্ছে আমি এখানে রেফারেন্স দিব। গরুর পুরাণে বলা হয়েছে যদি পিতৃগণ তৃপ্ত না হন তবে পুত্রের উপর দোষের সৃষ্টি হয় এবং গৃহে কষ্ট ও সন্তানদের দুঃখ ভোগ করতে হয়। এটা কিন্তু গরুর পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এরপরে বৃহৎ পরাশর হোরাশাস্ত্রে বলা হয়েছে অতৃপ্ত পিতৃগণ নিশ্চয়ই দোষের সৃষ্টি করেন, অর্থাৎ যারা অতৃপ্ত থাকবে আপনার পরিবারে মারা যাওয়ার পরে, যাদের আপনি পিণ্ডদান করবেন না, তো তারা কিন্তু যখন অতৃপ্ত আত্মা হয়ে ঘুরবে তখন বারবার আপনারই ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে পিতৃদোষ মানে আপনি এটা থেকে কিভাবে মুক্ত হবেন। এখন সবার এটা প্রশ্ন আসতে পারে যে মাতাজি তাহলে এটা থেকে কিভাবে আমরা মুক্ত হব। তো এটা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে পিতৃপক্ষে, অর্থাৎ যেটাকে মহালয়া বলে, আর 3 মাস পরে যে মহালয়া আসছে সেই মহালয়ায় অবশ্যই পিণ্ডদান, শ্রাদ্ধ এবং তর্পণ করবেন। অর্থাৎ যারা যারা আপনার পিতৃপুরুষরা মারা গিয়েছে প্রত্যেকের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ এবং হচ্ছে পিণ্ডদান করবেন। এরপরে গয়া, গঙ্গাসাগর, কাশী, পুষ্কর আদি যে সকল তীর্থস্থানে বিশেষ করে পিণ্ডদান করা হয় সেই সমস্ত তীর্থস্থানগুলোতে অবশ্যই পিণ্ডদান করবেন। এরপরে বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। এছাড়া ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন তাদের উদ্দেশ্যে। এরপরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছে পিতৃদোষ নাশ করে। যারা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন তারাও এই দোষ থেকে মুক্ত হতে পারবেন। অন্নদান, গোদান এবং পিতৃদোষ নাশনীয় যজ্ঞ করবেন, অর্থাৎ পিতৃদোষ নাশ করার জন্য এক বিশেষ যজ্ঞ আছে যেটা আপনারা পূজারী বা ব্রাহ্মণদের সাথে কথা বললে জানতে পারবেন। তো তাদের উদ্দেশ্যে অন্নদান করবেন, গোদান করবেন, গীতা দান করবেন বা যজ্ঞ করবেন, তপস্যা করবেন। যেরকম সামনে রথযাত্রা আসছে, অনেকেই কিন্তু তাদের, আমার কাছে অলরেডি দিয়েছে, তাদের বাবা মা মারা গিয়েছে তাদের জন্য রথে জগন্নাথ দেবের কাছে দান করেছে। তো এরকম করবেন, বিভিন্ন ধর্মীয় ওকেশনে দিতে পারেন। তো এইভাবে আপনারা এই পিতৃদোষ থেকে মুক্ত হতে পারেন। তো ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সবাই শেয়ার করবেন। আর এই লক্ষণগুলো যদি আপনার ভিতরেও থাকে, আপনার পরিবারে থাকে, তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার ভিতরেও এই সমস্যাগুলো আছে। তাই অবশ্যই মৃত মানুষটার উদ্দেশ্যে এই কার্যগুলো সম্পাদন করে তার পিতৃদোষ থেকে নিজেকে মুক্ত করবেন। হরে কৃষ্ণা।